আলহামদুলিল্লাহ, সাতকানিয়া বার্ষিক পিকনিকে যাওয়ার জন্য আমরা সবাই রেডি হলাম। সকাল সকাল সবাই একসাথে চলে আসলাম যাওয়ার জন্য। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম পার্কি বিচ এবং পতেঙ্গা সি বিচ। তো সবাই আসার জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ। সবাই ধীরে ধীরে আসতেছে। এরপর আমরা বাসে বসে গেলাম। আমার পাশে আছে কুরশেদ, আমার বন্ধু কুরশেদ এবং বাকি অন্যান্য কলিগরা। সবাই একসাথে বসার পর বাসে কিছুক্ষণ মজা করলাম। অবশেষে আমরা রওনা করলাম। নাচ গানে একদম মুখরিত একটা পরিবেশ। সবাই একসাথে অনেকক্ষণ নাচানাচি করলাম, গান হলো, আনন্দের সময় কাটাচ্ছি সবাই একসাথে। অবশেষে আমরা চলে আসলাম চট্টগ্রাম পার্কি বিচে। গাড়ি থেকে নামার সাথে সাথে দেখতে পেলাম সুন্দর একটি রিসোর্ট। এই রিসোর্টের রাস্তা দুপাশে রয়েছে সারি সারি গাছ। আপনাদেরকে একটু রিসোর্টটা দেখাই, অনেক সুন্দর। রিসোর্টের পাশে রয়েছে একটা সুন্দর পুকুর। এখানে নৌকা দিয়ে অনেক আনন্দ করা যায়। এটা আমাদের রাসেল ভাই। এখানে আমার কলিগরা নৌকা দিয়ে একটু ঘুরবে, সেই জন্য পুকুরে ঘোরাঘুরি করতেছে। পুকুরের পাড়টা অনেক সুন্দর, গাছ দিয়ে ঘেরা, সব পুরো পাড়টাই গাছ দিয়ে ঘেরা। পুকুরের পাশে পার্কের সমুদ্রটা সৈকতটা দেখা যায়। এটা হচ্ছে পার্কি সমুদ্র সৈকত। পার্কি সমুদ্র সৈকত একটা স্যান্ডি বিচ, বালুময় একটা বিচ। সারি সারি জাহাজ। সকালবেলা খুব সুন্দর লাগছে অনেক ভিউটা। আমরা নামলাম, বিচে নামলাম এখন। আপনাদেরকে পুরো বিচটা একটু দেখাই। বিচে ছোটো ছোটো স্টল বসছে, খেলনার স্টল, আচারের স্টল। এটা আমার সাথে আছে আমাদের রূপাস দা, শ্রদ্ধেয় রূপাস দা। আমার বন্ধু কুরশেদ, রূপাস দা একসাথে। কুরশেদ ভাই বলছে সবাইকে দেখানোর জন্য, তার রিকোয়েস্টটা রাখলাম। বিভিন্ন টিম আসছে ওই দিন, শুক্রবার হওয়ার কারণে একটু পর্যটক বেশি, সবাই ফুটবল খেলছে। অসাধারণ অসাধারণ দেখতে পার্কি বিচ।
প্রতিমধ্যে দেখা হয়ে গেল ঘোড়ার মধ্যে রাজকন্যা এবং রাজপুত্রকে। খুব সুন্দর ব্যাপারটা। এরপর আমরা একটু চা বিরতি দিলাম, হঠাৎ চা খেতে মন চাইল। এটা সুন্দর একটা খেলা, এই বল দিয়ে বোতলগুলো একসাথে ফেলতে হবে। আমার বন্ধু জাহেদ ট্রাই করছিল কীভাবে বোতলগুলো একসাথে ফেলা যায়। ওয়াও, এরপর আরেকটা সুন্দর খেলা, দিদি এখন এই চাক দিয়ে সাবানকে শ্যুট করবে ওই বরাবর। চাকটা যদি সাবান বরাবর জায়গা দখল করে তাহলে ওই সাবানটা দিদির হবে। দিদি অনেক ট্রাই করলো কিন্তু ফাইনালে দেখি পাই কিনা। ওয়াও, একটুর জন্য মিস হয়ে গেল। অ্যাগেইন এরপর আমাদের কলিগরা একটু স্পিড ভিডিও ঘোরাঘুরি করবে বঙ্গোপসাগরে, তাদের ভিডিওটা একটা নিলাম। আপনাদের সাথে আমি একটু যুক্ত হলাম ভিডিওতে। প্রতিমধ্যে দেখা হয়ে গেল কাসিমের সাথে। দুঃখের বিষয় হচ্ছে এই কাসিমটা মৃত। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হয়ে গেল তার সাথে, কিন্তু মন খারাপ হয়ে গেল এটা মৃত দেখে। এরপর আমরা অনেক বড় বিশাল বিচে একা একা হাঁটতে থাকলাম আমরা 3 জন মিলে। এক পাশে ঝাউবন, আরেক পাশে বিচ, আরেক পাশে সাগর। কি সুন্দর দেখতে, মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি। এরপর 12টার দিকে আমাদের লাঞ্চ বিরতি। লাঞ্চ বিরতিতে আমরা রেডি হলাম লাঞ্চ নেওয়ার জন্য। আমার সাথে রয়েছে জাহেদ, ফজলু ভাই, কুরশেদ, রাসেল ভাই এবং আমাদের অন্যান্য কলিগরা। লাঞ্চ শেষে, জুমার নামাজ শেষে আমরা বঙ্গবন্ধু টানেলের টুল দিয়ে বঙ্গবন্ধু টানেলের দিকে যাচ্ছি। এই পথ ধরে আমরা এখন চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে চলে যাব। এটা হচ্ছে চট্টগ্রাম বঙ্গবন্ধু টানেল। টানেলের ভিতর ঢুকলাম। ভিতরের দৃশ্যটা অপরূপ সুন্দর ভরা। দিনে এবং রাত্রে প্রায় সেম। ভিতরে সার্বক্ষণিক লাইট জ্বলে, রাত্রেও সেম। এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা বিচের মূল ফটক, বিচের প্রবেশদ্বার। অসংখ্য পর্যটক, অসংখ্য দোকান, টি স্টল, তারপর পেঁয়াজের ছোটো ছোটো দোকান, সব আপনাকে অবশ্যই মুখরিত করবে, আনন্দ দেবে। এটা হচ্ছে সামুদ্রিক
সামুদ্রিক কাঁকড়া, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম পতেঙ্গা সি বিচ। চট্টগ্রাম শহর থেকে 14 কিলোমিটার দক্ষিণে আমাদের চট্টগ্রাম পতেঙ্গা বিচ। ঘোরার পাশাপাশি একটু করে বিরতি নিলাম পেঁয়াজু খাওয়ার জন্য। এখানে দোকানের পেঁয়াজুগুলো অনেক বিখ্যাত, ছোটো ছোটো। এরপর আমরা ঘুরতে বের হয়ে গেলাম। বিকালের ভিউটা আসলে অনেক সুন্দর লাগে, পর্যটক বেশি থাকে। আজ একটু শুক্রবার হওয়ার কারণে সবচেয়ে পর্যটক বেশি। এক পাশে পাথর, এক পাশে সমুদ্র, আরেক পাশে সারি সারি জাহাজ, দেখতে কতই না সুন্দর। আমাদের ঘোরাঘুরি এখানে শেষ। আল্লাহ হাফেজ।